হাই বন্ধুরা, এই দেখো এখন সকাল বাজে 4:35। এখন আমি ফুল তুলে নিচ্ছি। আজকে সকালে একটু উঠতে লেট হয়ে গেছে, কারণ কাল অনেক রাতে ঘুমানো হয়েছে, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। এই যে এখন ফুল তুলে নিচ্ছি, তাই তোমাদের একটু শেয়ার করছি। প্রত্যেক দিন সকালে আমার যা কাজ, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে দেখো ফুল তুলি। আর এত অন্ধকার, 5টা অত হবে না, মনে হয় 30 এরকম কি 25 এরকম হবে, ভুল বললাম আমি। কিন্তু তা তো এত অন্ধকার, মনে হচ্ছে না আমি রাতেরবেলা উঠে ফুল তুলছি, দেখেছ? আর চাঁদ মামা সেদিনের মতো আজকেও রয়েছে, বেশ ভালোই লাগছে। দিনের বেলা চাঁদ মামা দেখতে পাচ্ছি, দিন বলতে ভোর রাতে। এখন এই যে ফুল তুলে নিচ্ছি। এত অন্ধকার থাকে না সকালবেলাটা, যে মানুষ সকালবেলা উঠে না, সব মানুষই প্রায় ঘুমায়। আমি উঠি আর জোর 1-2 জন ওঠে, সেরকম ওঠে না। এই যে এখন ফুল টুল তুলে নিই, ফুল টুল তুলে তারপরে কাজ বলতে সংসারের কাজ তো এখন সব হয়নি, এখন এই যে সংসারের কাজ শুরু করব। দেখেছো তো, ফুল তুলতে তুলতে কত বেলা হয়ে যাচ্ছে। এই যে ঘরে এখন দাদাভাই সবাই ঘুমাচ্ছে, আমি এই যে ঘর মুছবো, ঘর মুছে পুজো দিয়ে চান করে চলে এলাম। দিয়ে যে 2 প্যাকেট দুধ আর 2টো পাউরুটি আনলাম। আমি তো জানো 1 কেজি করে দুধ আনি, দুধটা শেষ হয়ে গেছে, মানে আনবো। এবার 2 প্যাকেট এনে আজকের মতো চালাই, তারপরে নিয়ে আসবো। দেখো চা বসিয়ে দিলাম, এখন চা হচ্ছে। এই চিনি, চা পাতা, দুধ দিয়ে চাটা বসিয়ে দিলাম। বসিয়ে আস্তে করে চাটা ফুটুক, আমি একটু ঘরের হালকা কাজ সেরে নিই। এই দেখো, এর মধ্যে তোমাদেরকে দেখাই, আমার ছেলে টিচার্স ডের গিফট কিনেছে। এই যে স্কুলের জন্য একটা কাপ আর পেন আছে এর মধ্যে, স্যারকে দেবে। আর টিউশনির জন্য কিনেছে মনে হয়, দেখি, আমি তো জানি না, দাদাভাইয়ের সঙ্গে আনতে গেছিলো, আমি যেতে পারিনি, আমার অসুবিধা হয়েছিল, কেন আমার সন্ধ্যাবেলা গেলে একটু প্রবলেম হয়ে যায়, ঘরে কাজ থাকে। এই দেখো, এর মধ্যে ডায়েরি আর পেন, এটা ঘরের স্যারের, আর কাপটা হচ্ছে স্কুলের স্যারের। এই যে এই দুটো গিফট ছেলে ওর বাবার সঙ্গে নিয়ে এসছে, যেহেতু টিচার্স ডে। তার আগে বলি, হ্যাপি টিচার্স ডে। প্রত্যেকটা শিক্ষিকাদের কাছে আন্তরিক শুভেচ্ছা রইল। দেখো, এবার দেখাচ্ছি কেমন মেঘ করে এসছে, দেখো। আমি যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, কাছে নিয়েছিলাম, এবার সব মেলে দিচ্ছি। এখনও রোদ নাই, মেঘ, কিন্তু কিছু তো করার নেই, কতক্ষণ জড়ো করে রাখবো, কোন ভোরে আমি কাচাকুচি করি। এখন সব এই যে মেলে দিচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখাচ্ছি। এবার এই জামা কাপড় মেলে রান্না করব। আজকে আমার দাদা আসবে, যেই জন্য আজকে একটু চিকেন করার ইচ্ছা আছে। চিকেন বলতে দেশি মুরগি করার ইচ্ছা আছে, দেখি এখন কি করা হয়। এবার একটু কিন্তু রোদ বেরোলো, মানে খুবই হালকা, খুব ভালো রোদ বেরিয়েছে তা না, মেঘলা মেঘলা ভাব, আর হালকা হালকা রোদ বেরিয়েছে। এসে জামা কাপড় তো মেলতে হবে, বলো, কাজগুলো তো করতে হবে। এই কাজগুলো করে রান্নার দিকে যেতে হবে আবার। ঠিক আছে, দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম, খুব ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। চা বসিয়েছিলাম, সেটাও দেখালাম, চা হয়ে গেছে। যখন চা খাবো আর তোমাদের সাথে গল্প করব। আজকে হ্যাপি টিচার্স ডে, প্রত্যেকটা টিচারকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন। আজ টিচার্স ডে, সমস্ত শিক্ষক শিক্ষকের দিন খুব ভালো যাক। এই দেখো এখন চা খাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি এবার চা খেতে বসেছি। সকালবেলাতে একটা চা আর পাউরুটি খাচ্ছি, কারণ আজকে একটু পাউরুটি এনেছিলাম। প্রত্যেক দিন বিস্কুট খেতে ভালো লাগে না, তাই যাই দিন যেরকম জিনিস আনি একটু খাই। কোনো দিন নিমকি, কোনো দিন পাউরুটি, কোনো দিন বিস্কুটও খাই। ওই এখন চা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। আর এখানে বিছানা তোলা হয়নি, দাদাভাই ডিউটি চলে গেছে, ছেলে স্কুলে টিচার্স ডে করতে গেছে। এই যে দেখো, বিছানার অবস্থা খুব বেহাল। পুজো আজকে বৃহস্পতিবার, তার জন্য বেলা করে পুজো দেওয়া হবে। আর এই যে ঘর দুয়ারের অবস্থা খুব একটা ভালো নয়, এবার একটু পরিষ্কার করি, তারপরে আসছি। এই দেখো, ঘর আমি একদম ক্লিন করে তারপরে তোমাদের সামনে এলাম। ঠিক আছে, দেখি এবার কি রান্না করা হয়। দাদাভাই একটু বাজার যাবে, কারণ আমাদের তো জানো একসাথে সব কিছু আনা হয়। বাইরে উনুন ধরিয়ে দিয়েছি, দাদাভাই বাজার গেছে। এই যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, দাদাভাই কিন্তু ডিউটি যায়নি, ছুটিতে আছে। আমার দাদা আসবে, তাই দাদাভাই ডিউটি যায়নি। এ দেখো, সবজি এনেছে,
এখানে দাদাভাই জানো তো যে তোমাদের দাদাভাই একসাথে সব কিছু আনে। এখানে আছে 500 রসুন, আর রসুন যেহেতু ঘরে আছে প্রায় 500-600 মতো। এখানে 5 কিলো পেঁয়াজ, আর এনেছে দাঁড়াও দেখাই, লঙ্কা আদা 1 কিলো, আদা 1 কিলো, আর যে ঝিঙে শাক, আর এখানে লঙ্কা আছে 1 কিলো। দাদা এইসব এনেছে, দাদা একসাথেই আনে, যখনই আনে বাজারে যায় একসাথেই নিয়ে আসে তোমাদের দাদাভাই। আমাদের তো মানে বাজার যাওয়া সেরকম কেউ নাই, তাই জন্য দাদাভাই একসাথেই নিয়ে আসে। দেখো দাদাভাই আদাগুলো বার করে করে দেখাচ্ছে। এই দেখো তোমার এর মধ্যে আছে পেঁয়াজ, ঝিঙে, তারপরে আবার সবজি আনা হয়েছে, যেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি, কারণ রান্নার চাপে ছিলাম, যার জন্য আর আমি দেখাতে পারিনি। অনেক কিছু এনেছে, পটল, ঝিঙে, উচ্ছে, পেঁপে, অনেক কিছু। এই যে টিফিনে আছে ঘুগনি আর চপ আর মুড়ি, আর মিষ্টি ছিল, মিষ্টিটাও আমি তুলতে পারিনি। এই যে এবার লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কাটাকুটি হয়ে গেছে। আজকে একটু মাংস পাতায় দেখেছি তো, এর আগে তোমাদের তো দেখেছি রেসিপি, মাংস পাতায় করা হয়েছে। এদিকে দেশি মুরগি কষানো হচ্ছে, ভাত, চুনো মাছের চচ্চড়ি, আর নিচে আছে শাক। এই আজকে রেসিপি হয়েছিল, সেরকম কিছু হয়নি। মাছ, মাংস পাতায় দেশি মুরগির ঝোল, এইসব করেছিলাম। এবার আর সারাদিন আসতে পারিনি। এই দেখো বিকালবেলা এবার আমি রেডি হয়ে নিয়েছি। এবার একটু সেই তো আমাদের নদীতে পার্কে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসতে যাব বলেছিলাম না, একদিন বিকালে আমি তোমাদের দেখাবো। এই দেখো আজকে যাচ্ছি আমার মামি শাশুড়িদের সাথে। এই যে ছোটো মামি শাশুড়ি আছে, সামনে বড় মামি শাশুড়ি, উনি আবার খুব জোরে জোরে হাঁটে, ওনার সঙ্গে হেঁটে পারি না আমরা, তাই একটু গল্প করতে করতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। পুরো আমাদের দেখো সেই লিলিতলা বলে, লিলিতলা দেখেছো, বড় মামি শাশুড়ি হাসছে, ছোটো মামি শাশুড়িও হাসছে। এই যাচ্ছি নদীতে, দেখো রাস্তার ভিউগুলো এত সুন্দর যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের সেই চেকপোস্ট, এটা তোমাদের দেখিয়েছি সেদিন মামাবাড়ি যাওয়ার সময়, ওই দিক দিয়ে যেতে হয় তো, ওইদিকে রাস্তাটা দেখো এত সুন্দর। এবার এই যে নদীর দিকে যাচ্ছি, নদীরও রাস্তা, আজকে মেঘটা এত সুন্দর ছিল না, যে এত ভালো লাগছিলো, এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। এর আগেও দেখিয়েছি, কিন্তু বিকালবেলাটা তো দেখানো হয়নি, তাই বিকালটাই তোমাদের একটু দেখালাম যে কেমন লাগছে। আর এইখানে দেখো একটা গোল লাইটের মতো, জানো ওটা লাইট, জানো তো ওটা লাইটটা জ্বলে। এবার এই যে চলে এসেছি নদীতে, এই মায়ের মন্দিরে, ওই কৌশিক অমাবস্যাতে এখানে যজ্ঞ হয়েছিল, আর এখানে একজন মারা গেছে, নদীতে নিয়ে এসেছিলো, তাই জন্য এত লোকজন। তবে বিকালেও অনেকে ঘুরতে এসছে নদীতে। পার্কটায় ঢুকলাম, আর একবার তোমাদের দেখাই, বিকালবেলা দেখো কত মানুষ। এই যে আমাদের পুচকিটাই ভেতরটায় ঢুকে খেলা করছে, তাই ও জেঠু আর জেঠিমা ওকে নামাচ্ছে। আমরা এই সবাই মিলে গেছিলাম। হাতিটা কি সুন্দর লাগছে দেখো। সত্যি বলতে দিনের দিকে জল ঢালতে এসে সেইভাবে শেয়ার করতে পারিনি, রোদের তাপ, তারপরে জল ঢেলে বাড়ি যাওয়ার চিন্তা। দেখেছো কী সুন্দর পৃথিবীর পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, ব্রিজে করে কত সুন্দর লাগছে। পুচকুটাকে হাই করতে বলছে, হাই করছে। এই যে এবার আমরা নদীর দিকে যাচ্ছি, দাঁড়াও তোমাদের শেয়ার করবো বিকালে নদীটা কীরকম লাগে। দেখো আজকে এত সুন্দর ভিউটা লাগছে, যে ব্রিজের উপর গাড়ি যাচ্ছে আর মেঘগুলো উপরে এত সুন্দর লাগছে না, কি বলবো। আর দেখো জল, দেখো জলের মধ্যে মেঘটা যেন ভাসছে, এত ভালো লাগছে। আর ওই জায়গাটা দেখো বেশ ঢেউকাটা লাগছে, আর ওদের ইয়েটা পড়েছে তো মেঘের, মানে সোনালি সোনালি জলটা লাগছে, খুব সুন্দর লাগছিলো। বিকালে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ কিছুক্ষণ পরে না মেঘ করে আবার অন্ধকার করে দিয়েছিল, যার জন্য আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, বেশি কিছু শেয়ার করতে পারিনি। ইচ্ছা ছিল সবাই মিলে একটু রিলস টিলস করবো, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কারণ এই দেখো এবার আমি একটুখানি চারিদিকে ঘুরছি। আমাদের মামি শাশুড়ি বলছে যাও তুমি একটু ঘোরো, আমি একটু তোমার ছবি তুলি। তার মধ্যে আবার পুচকিটা আমার বলছে আমি চান করব, কাপড় কাচবো। চিন্তা করেছো, যখন বড় হবে তখন আমার দুই মায়েরই হেল্প করবে না, এখন অনেক কিছুই করবে। তা আমাকে বলছে মা আমাকে চান করব, নামাও। আমি বলছি হ্যাঁ তোমাকে এখনই নামিয়ে দেবো, তুমি চান করবে। এই একটু গল্প করছি মামিদের সাথে, পুচকির সাথে একটু খেলা করছিস, বেশ ভালোই বিকেলটা কাটলো, ভালোও লাগলো। মাঝে মাঝে তো ঘরে থেকে বেরোতে হয়, তাই একটু ইচ্ছা হয় যে বেরিয়ে একটুখানি যাই। এই দেখো দেখেছো, শুধু বলছে চলো মা চলো, আমি চান করব চলো, তাই ওকে তুলে আমি জলের মধ্যে ওরকম করছি, চলো তুমি চান করো। তাই বলছি একবার করেছি হবে না, বলছে আবার করো আবার করো।
দেখেছো? এবার দেখো এত ভালো দেখতে, জানো এখন থেকে কাশফুল ফুটে গেছে, এত নদীর ধারে কাশফুল ফুটেছে যে খুবই আমার ভালো লাগছে। ওই পাশটাতে, ওই পাড়টাতে বেশি ফুটেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো কাশফুল, কাশফুল দেখলে যেন সেই মানে বাঙালিদের তো সেরা পুজো দুর্গা পুজো, সেই অনুভবটা হয়। সত্যি খুব ভাল লাগছিল। এবার এই যে আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি, কেন এখন অন্ধকার হয়ে আসছে আর মেঘ খুব করেছে, মেঘ ডাকছিল, তাই জন্য বাড়ি চলে আসতে হলো। কী করবো বলো, আর কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু করার নেই। যে আমার মেয়েটা এখন আমার কোলে চেপে আমার সঙ্গে বক 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 করতে করতে যাচ্ছে, ওকে যা বলবো তাই বলবো, তার থেকেও ওর বেশি, আমাদের থেকেও বেশি বলে। দেখো দেখেছো গল্প করছে। সন্ধেবেলাটাও বেশ ভালো লাগে, কিন্তু যতই হোক আমরা মেয়েরা মেয়েরা এসেছি তো, তাই বেশি রাত করলাম না, একটু অন্ধকার হতেই চলে এলাম। পার্কটা সন্ধ্যেবেলা কত সুন্দর লাগছে। এই যে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তারপর দেখি দাদাভাইরা ঘুমাচ্ছিল, আমার দাদাভাই আমার ছেলে, ছেলেকে পড়াতে এসেছিলো, দাদাভাইরা ঘুমাচ্ছিল। আমার ছেলে বলছে আমি যাব না, আমি পড়বো। আমি বলছি হ্যাঁ। ও এখন চট করে আমার পেছন করে না, আগে খুব আমার পেছন পেছন ঘুরতো। এই দেখো দেখেছো গরুগুলো যাচ্ছে বেশ সন্ধ্যেবেলায়, এরাও সারাদিন মাঠে থাকে, সন্ধ্যেবেলা হলে এদেরও বাড়ি যেতে ইচ্ছা তো করে বলো। এই দেখো এইখানটায় বসে বসে এখন কত গল্প জানো, এরপরে মিথ্যা করে বলবে আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি। এই যে এবার বাড়ির দিকে চলে এলাম, বাড়িতে ঢুকবো এবার। এই দেখো বাড়ি চলে এলাম। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। পাশে থেকেও সাবস্ক্রাইব